ভোট যত এগিয়ে আসছে ততই হেভিওয়েট কেন্দ্র খড়গপুর সদর নিয়ে বাড়ছে রাজনৈতিক পারদ। একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা তথা পুরের প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার খড়গপুরে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস ও ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি রামরাজ্য, দুর্নীতি এবং জাতীয়তাবাদ নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। প্রতিদিন যেন স্বাভাবিক চেনার ছন্দে বাঁধ নেই দিলীপ ঘোষের। রামরাজ্য হবে, ফিরহাদ হাকিম যদি অসুবিধা হয় অন্য রাজ্যে চলে যাবেন। আজকে আসছে ফিরহাদ হাকিম 3, 4, 5 নম্বর ওয়ার্ডে সারা খড়গপুর হেঁটে চষে দিলেও গলি গলি টিএমসি কে কেউ ভোট দেবে না। ওদের সঙ্গে যে লোকগুলো ঘুরছে বা ঘুরবে তারাই দিলীপ ঘোষকে জেতাবে। যারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের সামনে আসতে হবে। এনআইএ, সিবিআই আর সমস্ত এজেন্সি দুর্নীতি তদন্ত করছে, ঠিক সময় ডাক আসবে। তার সঙ্গে রাজনীতি না ইলেকশন কিছু নাই, দুর্নীতির বিচার হবেই। আর বিজেপি এলে বাকি সবকে জেলে ঢুকাবে। নির্বাচন তো সারা বছরই হয়, তাহলে এনআই কাজ করবে কবে? তার সঙ্গে সম্পর্কে কোর্ট জাজমেন্ট দেবে না, বিয়ে করবে না কেউ নির্বাচন বলে, হয় নাকি? যারা বন্দে মাতরম বিরোধী তাদের দেশ ছাড়া উচিত, ক্ষমতায় কড়া আক্রমণ জড়িয়ে যে বন্দে মাতরমের স্লোগান দিয়ে হাজার হাজার ছেলে ফাঁসিতে চড়েছে, দেশ ভাগ করেছে, লক্ষ লক্ষ ছেলে জেলে গেছে, সেই বন্দে মাতরম বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা। যে এটা করবে তাকে দেশের বাইরে পাঠা দেবো। যারা উর্দু বলতে চান তারা সেখানেই যান যেখানে উর্দু বলা হয়, এখানে বাংলা ছাড়া আর কিছু বলা হয় না। কথায় কথায় মমতা ব্যানার্জি বাঙালি বাঙালি বলবেন, উনি গিয়ে উর্দুতে ভাষণ দেবেন ঈদের জমায়েতে। কেন বাংলা ভাষা শিখবে না, বাংলায় থাকবে? ওদের বেলা আলাদা, আর বাকিদেরকে বাঙালি, বিজেপি বাঙালি নয় বলবেন? ইরদি আজাদ থেকে জুন মালিয়া থেকে ইউসুফ পাঠান এরা বাঙালি হয়ে গেল, আর দিলীপ ঘোষ বাঙালি হয়। বুলডোজার থেকে আর করে যা যা প্রয়োজন শান্তি আনার জন্য, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য বিজেপি ক্ষমতা এলে সব করবে। সবশেষে উত্তরপ্রদেশের আদলে বাংলায় বুলডোজার সংস্কৃতি আনা হবে কিনা সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ স্পষ্ট করে দেন যে শান্তি রক্ষা ও দুর্নীতি দমনের জন্য যা যা প্রয়োজন বিজেপি ক্ষমতায় এলে তার সবটাই প্রয়োগ করা হবে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতর শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।